মুযাআফুন মিন যারাবা ইয়াযরিবু মুযাআফুন মিন যারাবা ইয়াযরিবু মুযাআফুন মিন যারাবা ইয়াযরিবু হাব্বা ইয়াহিব্বু ফাররা ইয়াফিরু ضل يضل قل يقل تم يتم ضج يضج ضج يضج زل يزل زل يزل ظل يظل ظل يظل حب يحب فر يفر ضل يضل قل يقل تم يتم ضج يزج مضاعف من ضرب يضرب حب يحب حب يحب حب يحب حب يحب حب يحب حب يحب তাহলে হাব্বা মূলত ছিল হা বাবা জ্বর বা হা বাবা দুটি হরফে সহি সাকিন একত্রিত হওয়ায় কি করেছি বাবা প্রথম থেকে দ্বিতীয়টির মধ্যে ইদগাম করে দিয়েছি অথবা দুই বাকে তাসদীদ দিয়ে ইদগাম করে দিয়েছি ফলে কি হলো হাব্বা হলো ইয়াহিব্বু তাহলে কি ছিল ইয়াযরিবু মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ইয়াযরিবু তাহলে ইয়াহবিবু কেন ইয়াহিব্বু হলো এত বড় সাহস ইয়াহবিবু আমরা জানি দুটি হরফে সহি একত্রিত হলে তাকে আমরা কি বলি বাবা মুযাফ বলি আমরা যেমন মুতালে পূর্বাক্ষরে হরফে সহি সাকিন পূর্বাক্ষরে হরফে সহি সাকিন থাকার কারণে আলিফ ওয়াও ইয়া এর হরকত কোথায় দিয়েছি পূর্বাক্ষরে দিয়েছি যেহেতু আমরা এখন ইদগাম করব তালিল করব তাই না বাবা তালিল মানে কি মুতালের সন্ধিকে তালিল বলে মাহমুজের সন্ধিকে কি বলে ইকফা নাকি ভুলে গিয়েছেন আপনারা আমার মনে আসতেছে না সহজীকরণ যেটা মাহমুজের সন্ধিকে কি বলে ভুলে গেলাম এই মাত্র আচ্ছা মনে আসতেছে না মানে সহজীকরণ ওটাকে বলা হয় আর মুযাফের সন্ধিকে কি বলা হয় ইদগাম বলা হয় এই মাহমুজ মুতাল আর এই মুযাফের সকল সন্ধিকে কি বলা হয় বাবা তালিল বলা হয় তালিল করার সময় যখনই আমরা পূর্বাক্ষরে হরফে সহি সাকিন দেখেছি তখন ওই তালিল যাকে করছি এই যে কারিনা শাহ আলহামদুলিল্লাহ তালিল যাকে করছে পূর্বের অক্ষরে সাকিন থাকার কারণে এতদিন এই হরকতগুলো আমরা পূর্বে দেইনি তাহলে এখন যে ইদগাম আমরা তালিল করছি তাহলে এই বা এর হরকতটাকে আমরা কোথায় দিব বাবা কোথায় দিব পূর্বাক্ষরে তাহলে এখানে জের আছে এই জেরটা কোথায় যাবে হায়ের নিচে তাহলে বার উপরে কি হয়ে গেল জজম তাহলে আর আমরা জানি তাসদিদওয়ালা হরফের আগের অক্ষরে
কি থাকে, জজম থাকে, আর পরের অক্ষরে হরকত থাকে। আর যখনই দুটা অক্ষর একই জাতীয় অর্থাৎ মুজাফ, দুটা হরফে সহি যখনই একত্রিত হবে তখনই আমরা ওকে কি করে দিতে পারি, তাসদীদ করে দিতে পারি। ফলে এই বাকে এই বায়ের মধ্যে ইদগাম করে দিলাম, ফলে কি হলো, এখন ইয়াহিব্বু হলো। তাহলে বলেন হাব্বা ইয়াহিব্বু, আল হুব্বু, আল হুব্বু, হাব্বা ইয়াহিব্বু, হাব্বা ইয়াহিব্বু। আল মাজদার কি বাবা, আল হুব্বু। হুব্বু মানে কি, ভালোবাসা। হুব্বুন মানে কি, ভালোবাসা। তাহলে ইয়াহিব্বু মানে সে ভালোবাসে, আর আহিব্বু মানে আমি ভালোবাসি। তাহলে আহিব্বুকা কি বাবা, আহিব্বুকা মানে আমি তোমাকে ভালোবাসি। আহিব্বুকা আই লাভ ইউ নাকি? আচ্ছা, তাহলে আহিব্বুকা আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমরা তো সবাই জানি উহিব্বুকা বলি, আহাব্বা ইউহিব্বু, সেটা যদি আবার ইফতিআলে নিয়ে যাই তো ইফতিআল থেকে বেশি ব্যবহার হয়। কিন্তু আমি যদি বলি আহিব্বুকা তাও হবে। এই জন্য মানুষে যেটা করবেন আপনারা তার ব্যতিক্রম করবেন, ঠিক আছে? কেউ যদি বলে উহিব্বুকা তাহলে আপনি তাকে কি বলবেন, আহিব্বুকা, ঠিক আছে? আচ্ছা, হাব্বা ইয়াহিব্বু। আর ফাররা ইয়াফিরু মানে পলায়ন করা। কেমন করে পলায়ন করা? হারবা ইয়াহরিবু মানেও পলায়ন করা, ঠিক আছে? কিন্তু ফাররা ইয়াফিরু মানে পিছনে না তাকিয়ে ভয় পেয়ে পালিয়ে যাওয়া, উদ্ধাস আছে ছুট মেরে পালিয়ে যাওয়া। ফাররা ইয়াফির, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তো সেই দিন দেখা মাত্রই পালিয়ে গিয়েছে। কান্নাহা জান্নুন, মুসা আলাইহিস সালাম লাঠিটা বড় সাপ হওয়া দেখেই একেবারে পালিয়ে চলে গেছে, দৌড়। তো পিছন ফিরে না তাকিয়ে যেই দৌড় দেওয়া হয় তাকে বলা হয় কি, ফাররা ইয়াফিরু মানে পলায়ন করা। যাল্লা ইয়াযিল্লু পথভ্রষ্ট করা মানে বিপথগামী করা। সবাই বলেন বাবা, লেখেন আর বলেন তাহলে বিপদগামী করা। আর কল্লা ইয়াকিল্লু মানে কি, কল্লা ইয়াকিল্লু মানে কম করা। কল্লা ইয়াকিল্লু মানে কি, কম করা। আচ্ছা, আপনারা সবগুলোর তালিল করে আসবেন। সিগা বাহাস আমরা সফওয়াতুল মাসাদির থেকে মুখস্থ করব। বলেন মুযাফুন মিন জারাবা ইয়াজরিবু, হাব্বা ইয়াহিব্বু, ফাররা ইয়াফিরু, যাল্লা ইয়াযিল্লু, কল্লা ইয়াকিল্লু, তাম্মা ইয়াতিম্মু, যাজ্জা ইয়াজিজ্জু, যাল্লা ইয়াজিল্লু, যাল্লা ইয়াজিল্লু।